Dear viewers, Assalamu alaikum. This is Ibrahim. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকের ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ ভার্বস নিয়ে আলোচনা করব যেগুলো নিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে থাকি। আর সেগুলো হচ্ছে say, tell, speak and talk. আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই ভার্বগুলো সম্পর্কে সব ডাউট দূর করে দেব ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ভিউয়ার্স, তাহলে আসুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। So let's come to the main point. Say, tell, speak, talk. Dear viewers, এই ভার্বগুলোর উচ্চারণ আরো একবার করা যাক। প্রথমটি হচ্ছে say, say, say। তারপর tell, 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 speak, 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 talk, talk, talk। এবার say এবং tell, প্রথমেই আমি এই দুটি ভার্ব থেকে সেই নিয়ে আলোচনা করব। সেই এবং টেল দুটি শব্দের অর্থই হচ্ছে বলা। আর সেই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে said, পাস্ট পার্টিসিপল said। তারপর টেল এর পাস্ট ফর্ম হচ্ছে told, পাস্ট পার্টিসিপল told। তো আমি আগেই বলেছিলাম সেই এবং টেল দুটি ভার্বের অর্থই হচ্ছে বলা। তাহলে আমরা কোথায় সেই এবং কোথায় টেল ব্যবহার করব? তাহলে আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আমি সেই নিয়ে আলোচনা করব। নিজে নিজে কিছু বলা বোঝাতে আমরা সেই শব্দটি ব্যবহার করব। যেমন he says nothing, সে কিছুই বলে না। what do you say, তুমি কি বলো? I say, আমি বলি। you say, তুমি বলো। he says, সে বলে। we say, আমরা বলি। এভাবে পরের সেন্টেন্সে he said to me goodbye, সে আমাকে বিদায় জানালো। আমি বলেছিলাম সেই শব্দটি যখন নিজে নিজে কিছু বলা হয় সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু এই সেন্টেন্সে সেই শব্দটি নিজে নিজে কিছু বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়নি, অন্যকে বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। কারণ he said to me goodbye, এই বাক্যটির অর্থ হচ্ছে সে আমাকে বিদায় জানালো। তাহলে সে ইনফরমেশনটি বা তথ্যটি আমাকে দিয়েছিল। তাহলে বিষয়টি ক্লিয়ার যে সেই শব্দটি অন্যকে তথ্য দেওয়ার ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই সে এর পর একটি প্রেপোজিশন টু বসাতে হবে। কিন্তু যখন আমরা
ঠেল বসাবো সেই ক্ষেত্রে আমরা টু বসাবো না। তারপর ঠেল, ঠেল শুধুমাত্র অন্যকে কিছু বলার জন্যই ব্যবহৃত হয়, অর্থাৎ অন্যকে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়। যেমন হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। তাহলে অর্থাৎ সে তথ্যটি আমাকে দিয়েছিল। I told him to come, আমি তাকে আসতে বলেছিলাম। তাহলে আমি কাকে? তাকে, অর্থাৎ তাকে ইনফরমেশনটি দিয়েছি। অর্থাৎ অন্যকে বলার ক্ষেত্রে আমরা ঠেল শব্দটি ব্যবহার করব এবং নিজে নিজে বলার ক্ষেত্রে আমরা সেই শব্দটি ব্যবহার করব। আবার অন্যকে বলার ক্ষেত্রে সেইট শব্দটিকেও আমরা ব্যবহার করতে পারবো, তবে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সে এর পর একটি প্রিপোজিশন টু বসাতে হবে। এবার আসুন স্পিক অ্যান্ড টক। প্রথমে আমরা জেনে নেব স্পিকের ফার্স্ট ফর্ম স্পোক এবং ফার্স্ট পার্টিসিপল স্পোকেন। টক এর ফার্স্ট ফর্ম টকড এবং ফার্স্ট পার্টিসিপল টকড। স্পিক এবং টক এই দুটি ভার্বের অর্থই হচ্ছে কথা বলা। তাহলে কোথায় স্পিক, স্পিক এবং কোথায় টক ব্যবহৃত হবে আসুন দেখা যাক। প্রথম সেন্টেন্সে হি ক্যান স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে। দ্বিতীয় সেন্টেন্সে আই ক্যান স্পিক বাংলা, আমি বাংলায় কথা বলতে পারি। এতে বোঝা গেল দুটি, প্রথম সেন্টেন্সে ইংলিশ একটি ভাষা, দ্বিতীয় সেন্টেন্সে বাংলা এটিও একটি ভাষা। তাহলে বিষয়টি ক্লিয়ার যে কোনো ভাষা বলার ক্ষেত্রে আমরা স্পিক শব্দটি ব্যবহার করব। পরের সেন্টেন্সে ক্যান আই স্পিক উইথ ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? এখানে দেখা যাচ্ছে স্পিকের পর একটি উইথ ব্যবহৃত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কারোর সাথে কোনো কথা বলার ক্ষেত্রে স্পিকের পর প্রিপোজিশন উইথ বসে। পরের সেন্টেন্সে ক্যান আই টক টু ইউ, কারোর সাথে কথা বলার ক্ষেত্রে ঠোকের পর আমরা প্রিপোজিশন টু ব্যবহার করব। ক্যান আই টক টু ইউ অ্যাবাউট দিস ম্যাটার, আমি কি আপনার সাথে এ ব্যাপারে কথা বলতে পারি? কোন বিষয়ে কথা বলার ক্ষেত্রে আমরা ঠোকের পর অ্যাবাউট ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন আবার একবার পিছন দিকে ফিরে যাওয়া যাক। সেই নিজে নিজে কিছু বলা বোঝাতে আমরা সেই ব্যবহার করব। আবার অন্যের সাথে কথা বলার ক্ষেত্রেও আমরা সেই শব্দটি ব্যবহার করতে পারবো, তবে অবশ্যই সেই ক্ষেত্রে সে এর পর প্রিপোজিশন টু বসাতে হবে। তারপর টেল, অন্যকে অন্যের সাথে কথা বলার ক্ষেত্রে অথবা অন্যকে কোনো ইনফরমেশন বা তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা টেল শব্দটি ব্যবহার করব। স্পিক, কোনো ভাষা বলার ক্ষেত্রে আমরা স্পিক শব্দটি ব্যবহার করব। কারোর সাথে কথা বলার ক্ষেত্রে আমরা স্পিকের পর প্রিপোজিশন উইথ ব্যবহার করব। কারোর সাথে কথা বলার ক্ষেত্রে
আমরা ঠোকের পর প্রেপোজিশন টু ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়ে বিস্তারিত ধারণা পেয়েছেন এবং এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.